কেমন আছো বলো? সবাই ভালো আছে তো? আমার আজকে সারাটা দিন খুব খারাপ কেটেছে। হাজব্যান্ড সকালবেলা উঠেই গেছিল ইয়েতে এই ডাক্তার দেখাতে, চোখের ডাক্তার দেখাতে। আমি তো বাসের ট্রামে চড়তে পারি না, তাই যেতে পারিনি। ওনার খুব কষ্ট হয়েছে আজকে সারাটা দিন একা একা। সুশ্রুতে গেছিল, ওখানটা অনেকটা দূর তো। এখন আমি যেতে পারিনি, আমাকে উনি নেয়নি। আমি যেতে চেয়েছিলাম, আমাকে বলল যে তুমি এখন এই খাবার গরম করবো, খেতে দেবো। গ্যাসটা ধরিয়ে নিই, দাঁড়াও 1 মিনিট। গ্যাসটা ধরিয়ে দিয়েছি। আমাকে বললো যে তুমি বাসে ট্রামে চড়তে পারো না, তোমার আরও শরীর খারাপ হয়ে যাবে। আমি সত্যি কথা বলতে কি, ট্যাক্সি, ট্রেন আর অটো ছাড়া, রিক্সা ছাড়া কোনো কিছুতেই চড়তে পারি না। আমাকে বারণ করলো, যায়নি। এই উনি সেই সকালবেলা 8:30টায় গেছে, এসছে 6টার সময়। অনেক রকম পরীক্ষা নিরীক্ষা হয়েছে, তারপর বলেছে ফিট সার্টিফিকেট লাগবে। তার কারণ হচ্ছে উনি হার্টের পেশেন্ট, তারপর চোখে ছানি পড়েছে আর কি, অপারেশন করতে হবে। খুব ধকল গেছে। আমাকে ফোন করে মন খারাপ করছিল, বলছিল কেউ না এলে হয়, একা একা কে যাবে বলো, আমার তো আর কেউ নেই। মেয়ে আছে, কিন্তু মেয়ে আমাদের, সত্যি কথা বলতে কি, ও একটা ওর জগৎ বানিয়ে নিয়েছে, সেই জগতেই থাকে। ও এইসব দিকে গুরুত্ব দেয় না। তো এটা আমাদের কাছে বিশাল বড় না পাওয়া। কিছু করার নেই, মনকে শক্ত করতে হবে। সবাই সব কিছু পায় না, এই হলো ব্যাপার। তা আমি আমার হাজব্যান্ডকে বলেছি নেক্সট দিন যখন নাকি আর কি উনি যাবেন, ডেট দিয়েছে, ফিট সার্টিফিকেট নিয়ে যেতে হবে। তা আমি বিধাননগরের বাড়িতে চলে যাব। ওখানে গিয়ে আমরা আগের দিন চলে যাব। ওখান থেকে আর কি সুশ্রুতটা কাছে হয়, ওই খুব সম্ভবত সেক্টর শর্ট লেকের ওই দিকটা হয়তো। তা ওখান থেকে কাছে হবে, অটো করে চলে যেতে পারবো, তাহলে আমারও কষ্ট হবে না। ওখানে আমার বাড়ি আছে, ওখানে আগে আমরা থাকতাম, ওই বাড়িতে গিয়ে থাকবো। ওখান থেকেই যাতায়াত করবো, ওখানেই অপারেশন করিয়ে ওই বাড়িতেই কদিন থেকে তারপর সুস্থ করে ওনাকে নিয়ে আসবো। আর নিজেকে সুস্থ রাখতে হবে, কেননা আমাদের পাশে কেউ নেই। একদম 100% মন থেকে স্থির করে নিয়েছি বন্ধুরা, একদম মজবুত করতে হবে নিজেকে। নিজেকে মজবুত না করলে, কেননা দেখো যাদের পাশে কেউ নেই তাদেরকে নিজেদের কাছে নিজেদেরকেই করতে হবে। তোমরা আমার পাশে থেকো, তোমাদেরকে মনের কথা বলি, ভালো মন্দ সব কিছু, ওইটুকু শান্তি। আর তো কিছু মানে কিছু চাওয়ার বা পাওয়ার কিছু নেই। তোমরা তোমাদের ভালোবাসা দিও আমাদের, তোমরা লাইক করো, আমাদের সঙ্গে থেকো, আমার আর আমার হাজব্যান্ডের সঙ্গে থেকো। সারাটা দিন ক্লান্ত হয়ে গেছে, দেখো মানুষটা নেতা হয়ে গেছে, হার্টের পেশেন্ট, শরীর একদম খারাপ হয়ে গেছে। এই ঠাকুরের নাম করলাম এতক্ষণ, ঠাকুরকে স্মরণ করি দিনরাত, উনি যেন ওনাকে ভালো রাখে আর আমাকেও যেন ভালো রাখে। না হলে আমি ওনাকে কি করে সুস্থ রাখবো বলো? ব্যবসার কথা আর ভাববো না, একবেলাই যাবো এবার থেকে দোকানে বিকেলে, আর সকালটা আমি সংসারের জন্যই দেখবো, ওনার খাওয়া দাওয়া সব কিছু। আর আমার নিজেরও অবহেলা হচ্ছে, নিজেরও শরীর খারাপ হয়ে গেছে, ভীষণ অবস্থা খারাপ, শরীর দুর্বল হয়ে যাচ্ছে, টাইম মেনটেন করে কোনো কিছু করছি না। তাই ঠিক করেছি যে এবার থেকে সব কিছু ঠিকঠাক রাখবো। ব্যবসার জায়গায় থাক, বিকেলে একবেলা যাব। ভগবানের আশীর্বাদ থাকলে ওটুকুতেই আমার যথেষ্ট। যদি হওয়ার হয় হবে, নিশ্চয়ই হবে। ব্যবসাটাও করতে হবে, না হলে কী করে হবে? ওনার তো রিটায়ারের টাইম চলে এলো। তাই আমি ভগবানকে বলি, ভগবান উনি যেন রিটায়ারের পরে একটু সুস্থভাবে আরামে জীবনযাপন করতে পারে, এটাই আমি চাই। কেননা উনি সারা জীবন শরীরটা খারাপ, অফিস যাচ্ছে, উনি আর নিতে পারছে না। এইবার রিটায়ারের পরে একটু আরামে জীবন কাটাবে, সেটাই আমি চাই। তোমরা পাশে থেকো, টাটা, গুড নাইট। পাড়ায় না ওই কিছু একটা প্রোগ্রাম হচ্ছে, মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে, উচ্চ মাধ্যমিকে, তাদের পুরস্কার দেবে, তাই কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, এই হলো ব্যাপার। দোকান টোকান যাচ্ছি না দুদিন ধরে, মনটা খুব খারাপ ওনার জন্য। আর কেউ পাশে নেই, তোমরা আমাদের পাশে থেকো, কেমন? টাটা, গুড নাইট।